আজকে রান্না করে দেখালাম আপনাদের টাকি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো কিভাবে আজকের এই টাকি মাছটা এভাবে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি, তো পুরো রেসিপির সাথেই থাকুন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এবারে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি আগে কেটে ধুয়ে নিয়েছি এবং তারপর আমি লবণ মাখিয়ে রাখলাম। তো এবারে মাছগুলো ভাজবো, সেজন্য হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ ভাজা রাখে এখানে একটা টিপস বলে দিই, অবশ্যই কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই তেল দিতে হবে। তাহলে কড়াইতে এই মাছগুলো লেগে যাবে না। যে কোনো মাছই ভাজেন এই প্রসেসটা খেয়াল করে রাখবেন। তো এবারে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো যখন দেবেন তো কিছুক্ষণ পরে এভাবে উল্টে নেবেন, তাহলে ভেঙে যাবে না। তো এই প্রসেসগুলো খেয়াল করলে খুব সহজে মাছগুলো ভাজা হবে আর ভেঙেও যাবে না। তো একটু লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিলাম, এবারে তুলে নেব। তো পরের চারে যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। যে কোনো মাছ রান্না করলে মাছের পরিমাণ যদি একটু বেশি হয় তা ঝোলের টেস্টটা অনেকটাই ভালো আসে। তো একটু মাছ বেশি করে নেওয়ারই চেষ্টা করবেন। তো আমি এখানে অনেকগুলো মাছই নিয়েছি, প্রায় 3 পার মতো। তো এবারে আমি ওই তেলেই শুকনো মরিচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে নেব এবং সেটা পুড়ে গেলে আমি 5 ফোড়ন দিয়ে নেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নগুলো যখন লাল হয়ে আসবে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর এবারে ঝালের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচগুলো এখনই দিচ্ছি, তাহলে এই পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলো একটু ভালো ভাজা হবে এবং পরে দিলে এর ঝালটা অনেকটাই বেশি আসতো, সেজন্য আমি আগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এবারে একটু নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকেও ভেজে নেব। তো এগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলো দিয়েও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা এবং জিরা বাটা। তো এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো একে একে এই মশলাগুলো দিবেন আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাগুলো কড়াইতে লেগে না যায় এবং পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু একটু করে জল দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত সুন্দর কষানো হবে ঝোলের টেস্টটা অনেকটা সুন্দর হবে। তো আদা জিরা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ এবারে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যেটা আমি আগে দেখিয়ে দিলাম, তো এবারে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব। আর এবারে বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে নিচ্ছি। তো এই মশলাটা দিলে গুলে দিলে বাটা মশলার মতন টেস্ট আসে। আর এবারে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো একে একে মশলাগুলো দেবেন আর একটু একটু করে এভাবে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু। তো আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে আলু আর মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আর আলুটাকে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এই মশলাটার সাথে আলুটা দেখতে কতটা টেস্টি হয়েছে। তো এভাবেই নেড়ে চেড়ে আমি মশলাটাকে আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে ঝোলটা অনেকটাই সুন্দর হবে, খেতে অনেকটা টেস্টি হবে মশলার সাথে এভাবে আলুটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো ঝোল যে পরিমাণে করবেন সে পরিমাণে জল দেবেন। তো খুব একটা বেশি জল দিলে ঝোলের টেস্টটা
কম হয় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে নেবেন। তো এবারে আমার এই ঝোলটা ফুটে গিয়েছে, আমি আগে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা যতক্ষণ ফুটবে তো ঝোলের টেস্টটা সুন্দর হবে। তো এই ছোট ছোট প্রসেসগুলো মাথায় রেখে মাছের ঝোল করলে ঝোলের টেস্টটা সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।